দলবদলুদের এআই চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে কড়া হুঁশিয়ারি কর্পোরেটর লতা নাথের। আগরতলা পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দলবদলু এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন। তিনি স্পষ্ট জানান, 2021 সালের ডিসেম্বর মাসে বিজেপি নেতৃত্বাধীন পৌর নিগম গঠন হওয়ার পর থেকে একের পর এক অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, অথচ সিপিআইএম দল থেকে বিজেপিতে আসা কিছু সুযোগ সন্ধানী লোক বর্তমানে তার এই কাজে লাগাতার বাধা সৃষ্টি করছে। কর্পোরেটর লতা নাথ বিগত বামফ্রন্ট সরকারের আমলের কড়া সমালোচনা করে কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি তো দীর্ঘদিন ধরে বিজেপিতে কাজ করছি। 2012 থেকে আমার বিজেপিতে আছে। 6 আগরতলা বিধানসভার মধ্যে মহিলা সংগঠন আমি লতালাতি করেছি। তো সেই সুবাদে আজকে আমি এই জায়গাতে, যদিও আমরা প্রথমে জানতাম না যে এইভাবে কাজ করলে আমাদেরও একটা এমন প্রশাসনিক জায়গাতে আমরা আসতে পারবো। তো সেই অনুযায়ী আমি কাজ করি। হয়তো কাজের নিরিখে কিছু লোক, আমি বিরোধী বলবো না, বাকিটা আপনারা বুঝে নেবেন। কিছু লোক চাইছেন যে একটা বাজে একটা কথা বলে এআইটিআই এর মাধ্যমে, সবাই দেখছে ব্যাপারটা। এআইটিআই এর মাধ্যমে কিভাবে আ এ আগামী ইলেকশন আসছে। হয়তো আগামী দিনে আরো কিছু বেরোবে। কিভাবে এখান থেকে সরানো যায়, কিভাবে লতালাটকে বদনাম করা যায়। কিন্তু যারা বদনাম করছে তারাও জানে আমি যে কাজ করছি বা আমার সেইরকম মিডিয়াতে যেভাবে উনারা দিচ্ছেন সেইরকম কোনো অ্যাক্টিভিটি আমার নেই। সামনে আসছে যেমন আমাদের জিবির বাজার। জিবির বাজারে আগামী দিনে অনেক কিছু হবে। বাজারটা সুন্দর হবে। আমরা মেয়র সাহেবের নেতৃত্বে জিবির বাজারটারে মানুষের জন্য খুব সুন্দরভাবে করে দেবেন এবং দোকানপাট হবে। এখন আমি অ্যাডভান্সই বলে রাখি। জানি না এটা খারাপ হবে না ভালো হবে। যাই হোক, যেটা সত্য সেটাই বলছি। যা করছি, মানুষের জন্য কাজ করছি সেটা অব্যাহত থাকবে। কিন্তু কিছু মানুষের যে ব্যবহার ওটা সারা জীবন মনে থাকে। এই যে শেল্টার হাউস হয়েছে, সেখানে কিছু দোকানপাট আছে। যেটা নজর যেটার উপরে নজর কিছু লোভী মানুষের পড়ে আছে। তার উদ্দেশ্য গরিব মানুষ যেন কিছু না পায়। গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে দলের জন্য খেটে যাচ্ছেন, আমার উদ্দেশ্য কি? ওদেরকে টেনে আনা, ওদেরকে দেওয়া। দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। কাজ করছে তো কিছু তো তারার জন্য আমাদের করা উচিত। আমি এই ওয়ার্ডের কর্পোরেটর হয়ে যারাই আমার ইলেকশনের জন্য যুবকরা কাজ করছেন, তাদেরকে কিন্তু প্রত্যেককে আমি কিন্তু রোজগারের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেক আপনি আমি যারা কাজ করছে আমার জন্য ইলেকশনে, আপনি এখানেই আছে প্রায় ৭-৮০০ জন যারা কাজ করছে। আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। তো যারা কাজ করে কাজের নিরিখে আমি ওদেরকে সম্মান করি এবং আমার ক্ষমতা অনুযায়ী আমি ওদেরকে একটা রোজগারের ব্যবস্থা করে দেওয়ার এই সরকারি সুযোগ সুবিধা অনুযায়ী আমি ওই জায়গাতে ওদেরকে একটা রোজগার দেওয়ার চেষ্টা করি। আগামী দিনে যাতে ওই রকমের কাজগুলো যাতে না করতে পারে। আরো বেশ কিছু দোকানপাট হবে। কি বলবো? লুটে-পুটে খাওয়া। লুটে-পুটে যাতে খেতে পারে। যারা প্রকৃত কার্যকর্তা তারার কাছে যাতে রোজগার না যেতে পারে। এছাড়া আমি আর কিছু দেখছি না। কারণ জিবির বাজারও একটা কমিটি আছে, বর্তমান কমিটি। আপনারা গিয়ে জিজ্ঞেস করলে আপনারা শুনতে পাবেন, জানতেও পাবেন যে আমি জিবির বাজারে কি কাজ করেছি। যেটা বিগত দিনে মানুষের কাছে স্বপ্ন ছিল। ৩০-৩৫ বছরের ময়লা। যে ময়লার দুর্গন্ধে মানুষ, বাজার ব্যবসায়ী ব্যবসা করার মতো ক্ষমতা ছিল না। সেটা পর্যন্ত আমি পরিষ্কার করিয়ে দিয়েছি। পুরো জায়গা পরিষ্কার করেছি, সিসি রোড করেছি, কমিউনিটি টয়লেট করেছি, সাবমার্সিবল করে দিয়েছি। লাইট, যেসব জায়গা দিয়ে লাইট ছিল না সেগুলো করেছি। তো আমি এই জায়গাতে থেকে এটাই বার্তা দিতে চাই, সব সিদ্ধান্ত যদি দলেরই হয় তাহলে কিছু অংশের মানে কয়েকজন, আমি কি বলবো, ৩-৪ জন লোক হবে যারা নিজেও জানে না তারা কোন দলের। বিজেপির সঙ্গে থেকে বিজেপির জনপ্রতিনিধিগণ আর দলীয় বদনাম করে যাচ্ছে।
তো দলেই যদি সব সিদ্ধান্ত করেন তাহলে ওনারা কেন উঠে পড়ে লেগেছেন এখান থেকে সরানোর জন্য? আমার প্রশ্নটা থেকেই যায়। তাহলে ওদের দলের বিশ্বাস নেই বা দলের নীতি আদর্শ ওনারা মানেন না। উনারা ব্যক্তিগত যেটা চাইছেন ওটাই দলের উপরে রাখতে চাইছেন। যে আমরা যা বলব তাই হবে। দলের সিদ্ধান্ত আমরা মানব না। আমি কাজ করছি। জনগণ দেখছে, এলাকার মানুষ দেখছো না। উনারা উনাদের আ চিন্তাধারা অনুযায়ী, উনারা উনাদের মানসিকতা অনুযায়ী কাজ করে যান। আমি আমার চিন্তাধারা এবং সরকারের জনকল্যাণমূলক কাজ আমি প্রতিনিয়ত মানুষের উপরে করছি, মানুষের কাছে করছি। কোন কিছুই আমাকে বিভ্রান্ত করতে পারবে না। দিনেও পারেনি, বর্তমানেও পারবে না, আগামী দিনেও পারবে না। কারণ আমার একটাই লক্ষ্য বিজেপি করা। আমি করেছি বিজেপি, আমি দল বদলব না। ৪ বছর আমি ৫ নং ওয়ার্ডের কর্পোরেটর। নমস্কার, আমার নাম লতা। আমাদের ইলেকশন গেছে আ ২০২১ ডিসেম্বর। তো সেই অনুযায়ী আমরা ডোর টু ডোর এর মাধ্যমে যে জনসম্পর্ক আমরা করেছিলাম, তখন মানুষের সাথে আ আমার একটা প্রতিশ্রুতি ছিল যে বিগত দিনে যে কাজগুলো হয়নি, যে কাজগুলো নিয়ে আ তখনকার সময়ে সরকার যে মানুষের সঙ্গে কথাবার্তা বলেও প্রতিশ্রুতি দিলেও যে দেওয়ার পরেও যে কাজগুলো করেনি, ওইগুলো দাবি অনুযায়ী এবং প্রায়োরিটি ভিত্তিক আমি সবগুলো কাজ 100% করে দেওয়ার আমি চেষ্টা করব। তো সেগুলোর মধ্যে আছে ১ম আছে আপনার মালঞ্চনগরের একটা মাস্টার ড্রেন, বিশাল বড় ড্রেন, প্রায় ১,০০০ আসনিকের। তো আমি আ যেগুলো জায়গা এফেক্টেড, মানুষের বাড়ি-ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা পড়েও গেছে। তো এই কাজটা আমি করে দিয়েছি। আর মালঞ্চনগর একটা নেশার একটা জায়গা ছিল, নেশা করার। একটা ড্রাগস এর জায়গা ছিল। আ এনসিসি থানা বলুন আর বিভিন্ন পুলিশ স্টেশনে এই জায়গাটার কথা আছে। তখনকার সময়ে তাদের সাথে কথা বলে বুঝলাম যে তারা বিগত দিনে এই জায়গাটার ভয়ে নাকি তারা এদিক থেকে চলাফেরা করত না। এখানে একটা ড্রাগস মাফিয়ার একটা আসা যাওয়া ছিল। তো ওই জায়গাটা আমি একদম পরিষ্কার করে আপাতত এখানে একটা মন্দির করে দিচ্ছি। যেটা মানুষের একটা দাবির মধ্যে ১ নম্বর দাবি এটাই ছিল। আর বিভিন্ন জায়গাতে ধরুন ব্ল্যাকটপ, ব্ল্যাকটপ রোড, পেভার ব্লক, সিসি রোড, তারপরে বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে ড্রেন, যা ছিল আমার আয়ত্তে এবং প্রায়োরিটি ভিত্তিক আমি ওইগুলো প্রায় 90% আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো আগামী দিনে যে কাজগুলো যেমন আমাদের এখন ৳৫০,০০,০০০ কাজ চলছে, সেটাও মোটামুটি 30% শেষ। আর বাকি কাজগুলো চেষ্টা করব ইলেকশনের আগে শেষ করে নেব। আর